প্রতাপগড়ের রাজা অম্বিকেশ রায় দারুণ দুশ্চিন্তায় আছেন, কারণ তিনি ষাটোর্ধ্ব হয়ে পড়েছেন, অথচ তিনি নিঃসন্তান। তাই পরবর্তী রাজ্যভার কে নেবেন তাই নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। কথা প্রসঙ্গে রানীর কাছে জানতে পারেন চিরযৌবনের ঔষধের কথা। যেমন কথা তেমনি কাজ। সঙ্গে সঙ্গে রাজসভাসদদের ভর্ৎসনা তিরস্কার করে যৌবন ফেরার ঔষধ খোঁজার হুকুম দেন। আদেশ দেন 7 দিনের মধ্যে ঔষধ খুঁজে আনা। কিছু একটা উপায় নিশ্চয় পাওয়া যাবে। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়লাম, কিন্তু কোনো লাভ হলো না। কেউই তো ওষুধের সন্ধান দিতে পারলো না। ও বাবারা, নারায়ণগঞ্জের জঙ্গল আর কত দূর বলতে পারো? সে তো অনেক দূর বুড়িমা, এখনো প্রায় 7 ক্রোশ পথ। তা ওই ঘন জঙ্গলে কি জন্য যাওয়া বুড়িমা? আমার নাতির বড় ব্যায়াম, তাই সেখানে ত্রিলোকেশ্বর বাবার কাছে যাচ্ছি। তিনি কাউকে খালি হাতে ফেরান না। এই তো বুড়িমার কাছে একটা সন্ধান পেয়ে গেলাম মনে হচ্ছে। চলুন বুদ্ধিমশাই, আমরাও একবার সেখানে যাই। বাবা নিশ্চয়ই কিছু উপায় বাতলে দিবেন। হ্যাঁ, তাই চলুন। আর তো কোনো উপায় দেখছি না। ঠিক বলেছেন বুদ্ধিমশাই। যেমন করে হোক বাবা ত্রিলোকেশ্বরের কাছে একটা ওষুধ বাতলে নিতেই হবে, নইলে রাজার আদেশে অকালে প্রাণ হারাতে হবে। বুঝলেন, অকালে কিন্তু প্রাণটা হারাতে পারবো না। মন্ত্রীমশাই, আমার তো ছোট ছোট ছেলে মেয়ে। আমার মৃত্যু হলে তারাও তো মারা পড়বে না খেয়ে। যেমন করে হোক একটা ওষুধ পেতেই হবে আমাদের। আমাদের রক্ষা করুন বাবা, আমাদের বাঁচান। আপনি ছাড়া আর আমাদের উপায় নেই বাবা। বৎস, শান্ত হও। কি তোমাদের সমস্যা আমাকে বলো। আমাদের রাজামশাই বৃদ্ধ হয়ে পড়েছেন, অশক্ত হয়ে পড়েছেন, তাই তিনি যৌবন ফেরানোর উপায় জানতে চান। রাজার আদেশ, 7 দিনের মধ্যে উপায় না জানাতে পারলে আমাদের শিরচ্ছেদ করা হবে। আমরা সব জায়গায় ঘুরে বেরিয়েছি, কেউ উপায় বলতে পারেনি বাবা। তাই নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। একটা উপায় বাতলে দিন বাবা, নইলে আমরা অকালে মারা পড়ব। কিন্তু বৎস, যৌবন ফেরার কোনো উপায় বা ওষুধ থাকলে কেউ কি বৃদ্ধ হতে চায়? তো জন্মিলে একদিন মরতে হয়, এটাই জগতের রীতি। বড় অসহায়, নিরুপায় হয়ে এসেছি বাবা আপনার কাছে। আমাদের জীবন মরণ এখন আপনার হাতে বাবা। একটা উপায় বাতলে দিন বাবা গো, নইলে যে আমাদের আর প্রাণ থাকে না। আচ্ছা বেশ, এই ওষুধটা রাজামশাইকে দেবে। মাসকাল অব্দি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ দিনে এই ওষুধ লাগাতে হবে। কিন্তু খবরদার, কোনোভাবেই যেন ওষুধ লাগানোর সময় বানরের কথা মনে না পড়ে। বানরের কথা মনে পড়লে কিন্তু ওষুধের কার্যগুণ নষ্ট হয়ে যাবে, কোনো কাজ হবে না। ঠিক আছে বাবা, আপনি যেমন যেমন বলেছেন সেভাবে রাজা ওষুধ মাখবেন। যৌবন ফেরানোর ওষুধ তো পাওয়া গেল, কিন্তু ওই বানরের কথা, তাতে কিন্তু আমার ভারী। চিন্তা করতে হবে না মন্ত্রীমশাই, রাজামশাই ঠিক সামলে নেবেন ওই ব্যাপারটা। অবশেষে আপনারা চিরযৌবনের ওষুধ এনেছেন। আমি আপনাদের উপর খুবই তুষ্ট। বলুন, আপনাদের কি উপহার লাগবে? কি উপহার দেবো আমি আপনাকে? কোনো উপহার লাগবে না রাজামশাই, আপনি যৌবন ফিরে পান, সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা, তাহলেই আমরা খুশি হব। আমি তাহলে আবার যুবক হতে পারবো। আমি আমার যৌবন ফিরে পাবো। সত্যি
সত্যি আজ খুব আনন্দের দিন আমার, সত্যি খুব খুব আনন্দের দিন। আর আর দেরি নয় এক মুহূর্ত, কালকে সকালেই আমি এই ওষুধ মুখে মাখবো। হ্যাঁ হ্যাঁ, কালকেই মাখবো। আজকের সকালবেলাটা কি মনোরম, কি ভালোই না লাগছে। আমি আবার যৌবন ফিরে পাবো, কি মজা। আবার আমি যুবক হব। চটপট ওষুধটা মেখে পেলি এখনই, আর দেরি নয়। হায় হায়, এ কি বানরের কথা মনে করতে তো নিষেধ ছিল, আমি তো বানরের কথা মনে করে ফেলেছি। তাহলে তো আজকে আর ওষুধ মাখা যাবে না। না, আজকে মাখা গেল না তো কি হয়েছে, কালকে আবার মাখবো ওষুধটা। হায় হায়, এ কি হলো? আজকেও তো বানরের কথা মনে পড়ে গেল। যা, আজকেও তো আর মাখতে পারবো না। দিনের পর দিন চলে যাচ্ছে, কিন্তু অবস্থার তো পরিবর্তন হচ্ছে না। রোজ দিনই তো আমার মনে পড়ে যাচ্ছে বানরের কথা। আমার আর এ ওষুধ মাখা হলো না, আমার আর যৌবন ফিরে পাওয়া হলো না। হে ভগবান।